আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম আমাদের নতুন একটি ব্লগ। এই ব্লগটি বরাবরের মতো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা এই ব্লগে এমন একটি বনে ঢুকতে যাচ্ছি যে বনে একবার যে প্রবেশ করে সে বলে কখনো ফিরে আসে না। তো আমি আমার আরও 3জন টিম মেম্বারদের নিয়ে আমি এই বনে প্রবেশ করব, এই সেই বনটি। তো আমি আমার টিম মেম্বারদের আপনাদের সাথে পরিচয় করি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার টিম মেম্বাররা। এই যে এ হচ্ছে ইয়াসিন, অবশ্যই আপনারা তাকে চিনেন। আর ও হচ্ছে নতুন টিম মেম্বার, ওর নাম সাব্বির হোসাইন। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট টিম মেম্বার ইসমাইল শিকদার, তাকে তো আপনারা গত ব্লগে দেখেছেনই। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা বনে প্রবেশ করি। অবশেষে আমরা বনে প্রবেশ করতে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমরা বেঁচে ফিরতে পারি নাকি এখান থেকে। এখানে অনেক ভয়ানক একটা জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ভয়ানক, চারিপাশটা এতটা ভয়ানক। ও তো এখনও ভয় পেয়ে যাচ্ছে আমাদের ছোট্ট পিচ্চি, আমাদের ব্লগের সিনান। ওনা হাসতেই, দেখা যাক বেঁচে ফিরতে পারি নাকি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখনও তেমন কিছু দেখতে পাইনি, ওর অনেক ভয় লাগছে। আর ইসমাইল, তোমার কি অনেক ভয় লাগছে? সাব্বির, কোনো ভয় লাগছে? গাইস, কিন্তু ইয়াসিনের ভয় লাগছে। সে বলেছিল সাহসী, কিন্তু পিছনে একটা কিছু দেখতে পাচ্ছি। পিছনে তাকায় না, পিছনে তাকায়। আমি শুনেছি ভূতে পিছনে থাকলে বলে তাকাতে হয় না, পিছনে না তাকানোই ঠিক হবে। সে তো আমাদের কাছাকাছি এসে পড়েছে, বুঝতে পারছি না সে আমাদের সাথে এখন কি করবে। সে আমাদের একজন টিম মেম্বারকে ধরে ফেলেছে। ইতিমধ্যে আমাদের একজন টিম মেম্বারকে সে ধরে ফেলেছে। তার ভিতরে এখন শুধু বেঁচে আছে ইসমাইল আর সাব্বির। আমরা একজন টিম মেম্বারকে হারিয়ে ফেলেছি, জানি না তাকে খুঁজে পাবো কিনা। তো আমরা এখন তাকে খুঁজতে যাচ্ছি, তার সাথে কি ঘটছে আল্লাহ ভালো জানে। ইসমাইল, আমাদের একসাথে যেতে হবে। আশেপাশে এখন আর সেই ভূতটিকে দেখতে পাচ্ছি না। আমি জানি না সামনে কি হবে। আমাকে হয়তো বা কিছু একটা টেনে ধরছে, আমি ফিল করতেছি। তুমি কি কিছু ফিল করতেছো সাব্বির? সে আবার আমাদের এসেছে। আল্লাহর রহমতে কোনোভাবে বেঁচেছি। এখন আমার যেহেতু 2জন টিম মেম্বার মারা গেছে, আমার আরও একজন টিম মেম্বার আছে, তাকে আমরা খুঁজতে যেতে হবে। 1 মিনিট, ওখানে কে আছে আমি আসলে দেখে আসি সেখানে কে আছে। এই বনে আসলে খুবই অদ্ভুত জিনিস দেখতেছি। পিছনে আরও অনেকজন লোকজন দেখতে পাচ্ছি। দেখা যাক এটা আসলে কে। এটাই সেই ইয়াসিন, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমার একজন টিম মেম্বারকে পেয়ে গেছি। যাই হোক, অনেক কষ্টে আমার একজন মেম্বারকে খুঁজে পেয়েছি। সেই মেম্বার, দেখা যাক সে বেঁচে আছে কিনা। সে বেঁচে আছে। ইয়াসিন, কেমন আছো? তোমার কি হয়েছিল হঠাৎ? নাই, কিছুই মনে নাই। এখন তো আমরা এই বনে আটকা পড়ে গেছি। ইয়াসিন, চলো আমরা দেখি এই বন থেকে বের হতে পারি কিনা। আমার সাথে অনেক কিছু করেছে। আমাদের আরও 2জন যে মেম্বার ছিল, ইসমাইল এবং সাব্বির, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। চলো আমরা আসলে বনটা ঘুরে দেখি যে কোনো উপায় কি আছে বন থেকে বের হওয়ার। এই বনে বেঁচে ফিরতে হলে একটা উপায় আছে। পিছনে আরও মানুষ দেখতে পাচ্ছি, এটা খুবই ভয়ানক বিষয়। তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। তান্ত্রিক বাবা, তোমার কি জানা আছে সেই তান্ত্রিক বাবা কোথায় আছে? তুমি যখন বলেছিলে এই ব্লগটাও করবি, তখন থেকে আমি ওনার সম্পর্কে সব জেনে নিয়েছি। চলো ওইদিকে যাওয়া যাক। তো চলো তান্ত্রিক বাবার কাছে যাওয়া যাক, দেখা যাক তান্ত্রিক বাবা আমাদের সমাধান দিতে পারে কিনা। বাবা, বাবা, কি হয়েছে? আমাদের সাহায্য করুন। কি হয়েছে তোদের? আমি তো জানতেই পারতেছি না আমাদের কি হয়েছে। তোরা এই বনে কেন এসেছিস?
বাবা ব্লগ করতে এসেছিলাম। করতে এসেছিস, এই বনে যদি একবার কেউ আসে দ্বিতীয়বার ঘুরে যেতে পারে না। কোন একটা উপায় তো আছে। তারা আমাকে ভেবে বলতে দে। হ্যাঁ, একটা উপায় আছে। তোদের যেই বন্ধুগুলাকে যেই আত্মাটা মেরেছে ওকে শেষ করে দিতে পারলেই তোরা এই বন থেকে বের হতে পারবি। ওদের কীভাবে শেষ করবো বাবা? এই একটা উপায় আছে এখানে, যেহেতু এই বনে কোনো মানুষ দেখলেই তাকে মেরে ফেলে। এখানে একটা দাগ দেব, তোরা ওই দাগে থাকবি, সামনে আর একটা দাগ থাকবে। ওই ভূতটা আসবে আর আমি ওকে মন্ত্র জাদু দিয়ে বন্দি করে মেরে ফেলবো। বাবা বাবা যেভাবে হোক আমাদের বাঁচান, আমরা কিন্তু এই বনে ফেসে গেছি। ঠিক আছে, তোদের বাঁচাচ্ছি আমি। তাহলে আপনি দাগটা দেন বাবা। ওকে। হম বলে, হম বলে, হম বলে। তোরা এই দাগের ভিতরে ঢোক। সামনে আর একটা দাগ দেই, সামনে আর একটা দাগ দিলাম। এখানে জানো ভূতরা আটকে পড়ে, আসলেই আমার মন্ত্র জাদুতে বন্দি হয়ে যাবে। ওকে, তোরা এখন দাঁড়িয়ে থাক। তো গাইস আমাদের এই সার্কেলের ভিতরে আটকে রেখেছে। শুনছি যে কিছুক্ষণ পরে সেই ভূতটিকেও ডাকবে। দেখা যাক আমরা এই বন থেকে বের হতে পারি কিনা। তান্ত্রিক বাবা, আপনি কি এখন ভূতটাকে ডাকবেন? এই মাটিটা দিলেই ভূত এসে পড়বে। হুম বলে, তুই যেখানে থাকিস এই দাগের ভিতরে আয়, আয়, আয়। ভূতটা তো এসে পড়েছে এখানে। তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি কারণ আমাকে কত লোক মেরে ফেলেছে। আমি এখানে ঘুরতে এসেছিলাম, তারপরে তো কদের মতো ওই ব্লগার আমাকে মেরে কিছু করিনি, মেরে চলে যায়। তারপরে যে আসে তাকে আমি ফিরে যাইতে দেই না, তাকে মেরে দেই। এরা তোর কি দোষ করেছিল? তুই এদের মারলি কেন? তাদের সঙ্গীকে দুটোকে কেন মারলি তুই? কারণ ওদের মতোই ব্লগার ছিল, তার জন্য আমি মেরে দিয়েছি। এখন তো তোকে আর বাঁচতে দেবো না। তুই তার দুই সঙ্গীকে কেন মারলি? সে কি তোদের কোনো ক্ষতি করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তোকে যে মেরেছে তুই কাক মারবি? ও নিরহ মানুষকে তুই কেন মারলি? ওরা দুইজন ওদের সাথে এসেছিল, তার জন্য আমি মেরে দিয়েছি। ওরা আমাকে ধাক্কা মেরে চলে গেছিল। কোথায় ছিলি তুই তখন? তুই আমি- তাদের সামনে আসলি না কেন? তা তুই ওদেরকে মেরে ফেললি কেন? তুই তাদের ভয় দেখে চলে যেতে দিতি, তুই মেরে ফেললি কেন? কারণ এখন ওরা যদি তোকে মেরে ফেলি, এই আত্মাটাকে মেরে ফেল। বম বলে হালার বলা মহিলা জানাকের বলা বুম। বাবা, শেষ। তান্ত্রিক বাবা সে কি মরে গেছে? হ্যাঁ, সে মরে গেছে। এখন তোমাদের যাওয়ার রাস্তা বের হয়ে গেছে। আমাদের যে দুজন সঙ্গী আছে তাদের কি আমরা ফিরে পাবো? তাদের ফিরে পাওয়ার বুদ্ধি নাই, আপনারা সোজা বাড়ি চলে যেতে হবে। আপনি কি সবসময় এই বনেই থাকেন? জি, আমার এই বনি বাড়ি, বনি ঘর সব এই বনি আমার। এই বনে আমি থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর জঙ্গলে আর কখনোই আসবো না। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ভিতরে কার ক্যারেক্টার সবচেয়ে বেশি ভালো লেগেছে, সাধু বাবা নাকি ইয়াসিন নাকি সাব্বিরের? আর আমাদের ছোট সদস্য, সে এখন আমাদের সাথে না থাকার কারণে তাকে ভিডিওতে নিতে পারছি না। তো আপনারা যদি আরও বেশি ব্লগ দেখতে চান আমাদের বেশি বেশি কমেন্টে জানাবেন। আর এরকম